সারপ্রাইজ সারপ্রাইজ! আরে কি ব্যাপার? আরে আমি তোমাকে সারপ্রাইজ দেব দেখি তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিচ্ছ। আরে বাবা, একটা সারপ্রাইজ তোমাকে দিচ্ছিলাম আর কি। আচ্ছা এটা কোনো কথা? তোমার হাজবেন্ড অফিস শেষ করে বাসায় আসলো, কোথায় তাকে একটু শরবত দিবা, রেস্ট নিতে দিবা, সেটা না করে এই লোকটাকে আপনার বিল্ডিং থেকে নিচে যেতে দেখছি, তাই আমি হাত ধরে ধরে নিয়ে আসছি। হোয়াট? আমাদের বাসা থেকে পালাতে যাওয়ার সময় ধরা খেয়েছে মানে বুঝলাম না কাহিনী। আরে বাবা বাদ দাও তো। এই কবি, তোমার কি মাথাটা তো ঠিক নেই নাকি? হ্যাঁ, আজকাল দেখছি তুমি ঠিক মতো ডিউটি করতেছো না। এবে কি সব বলতেছো, নিজে তো সোনার গায়ে চাপাও না। দেখো ওনাকে ছেড়ে দাও, খালি খালি ঝামেলা করো না। দাও তো ওনাকে ছেড়ে দাও। না ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন। আমি ওকে জিজ্ঞাসা করছি যে কোন বিল্ডিং এ আসছে, কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারতেছে না, তো তোমাকে করতেছে। এই জন্য তো আমি হাতে হাতে আপনাদের কাছে ধরে নিয়ে আসছি। ঠিক মতো বলতেও পারতেছে না কোন ফ্ল্যাট এসছে। আচ্ছা ভাই আপনি কে? আপনি আর কোন ফ্ল্যাট এসছেন বলেন তো আমাকে। আরে সাজিদ, তুমি কিছুই তো জানো না। তুমি জানো গত কয়েক মাস ধরে এই বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে অনেক চুরি হয়েছে। আর এই চুরি দায় কে নেবে বলো? এই লোকটা তো ঠিক মতো ডিউটি করতেছে না। এই কবি, আমি তোমাকে বলতেছি না তুমি ওনাকে ছেড়ে দাও। অযথা একটা ঝামেলা পাকাচ্ছ এখন। একটা নিরীহ ছেলে লাইফ নিয়ে এখন টানাটানি হবে। স্যার, আমি যদি ভুল না করি, ও মনে হয় আপনাদের দরজা দিয়ে লাফছিল। হোয়াট? আমাদের বাসা থেকে বের হতে দেখেছো? বুঝলাম না, মানে আমাদের বাসা থেকেও কেন বের হবে? আচ্ছা এই দেখো তো গিয়ে সবকিছু ঠিক আছে কিনা বাসায়। আরে সাজিদ, আমি তোমাকে বললাম যে অযথাই কবে একটা ঝামেলা পাকাচ্ছে। তুমি তো আমাকে এসে বাসায় দেখেছো তাই না? আমি তো বাসার মধ্যে ছিলাম। আর আমি বাসায় থাকতে কে বাসার মধ্যে ঢুকবে বলো তো? না না, ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। ও ঠিক মতো বলতেও পারছে না কোন বাসায় এসছে, আবার কবির বললো ওকে নাকি আমাদের বাসা থেকে বের হতে দেখেছে। এভাবে হবে না, আমি এক কাজ করি, বেটার হয় আমি পুলিশকে কমপ্লেন করি। পুলিশ এসে সব কিছু ইনভেস্টিগেশন করুক, এটাই বোধহয় ভালো হবে। সাজিদ, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? এখন তুমি একটা সামান্য একটা বিষয় নিয়ে তুমি পুলিশ ডাকবে তাই না? একটা কেস কামারে তো একটা ঝামেলায় জড়াবে। আমি তো বললাম অযথাই একটা নিরীহ ছেলে লাইফটা নষ্ট হচ্ছে, আর এছাড়া কিছুই না। তবে ঠিক মতো ডিউটি করে না, এটা তুমি আমার থেকে শুনতেছো তো তাই না? না আমার বিশ্বাস না হলে জিজ্ঞেস করো, গত কয়েক মাসে অনেক চুরি হয়েছে। এই ওনাকে ছেড়ে দেন তো, দেন। অযথাই একটা মানুষের ছেলে। চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। এভাবে ছেড়ে দিলে হবে না, আমি পুলিশকে কমপ্লেন করি। আচ্ছা তুমি এইভাবে কেন কথা বলছো বলো তো? আমি পুলিশকে কমপ্লেন করি, সমস্যা কি? ও যদি নির্দোষ হয় তাহলে তো আর চিন্তার কোনো কারণ নেই। এইভাবে স্যার 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 প্লিজ স্যার, পুলিশে কল দেন না স্যার, আমি সব সত্যি কইতেছি। আসলে আমার ওর সাথে অনেকদিন আগের সম্পর্ক। আর আপনি যখন বাসায় থাকতেন না, তখন জুই আমার ডাকতো ওর সাথে মানে ইয়া করার জন্য। হোয়াট? জুই ওইসব কি বলতেছে? ওইগুলো কি বলতেছে বলো? হ্যাঁ সাজিদ, ও যা বলছে সবটাই সত্যি বলছে। আসলে আমি এবার কি করব বলো? সারাদিন বাসার মধ্যে একা একা পড়ে থাকি। আর তুমি তো বিজনেসের কাজে বেশিরভাগ টাইমই দেশের বাইরে থাকো, যেই জন্য আমি এই সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছি। আর তাছাড়া ওর সাথে তো আমার বিয়ের আগে থেকে রিলেশন ছিল, তাই ভাবলাম যে রিলেশনটা কন্টিনিউ করা যাক। দেখো, আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি, এতে আমার কোনো দোষ নেই। বাহ, মানে এই কথাটা আমাকে শুনতে হলো। এই যে দারোয়ান, এই যে কবিরের সামনে যে এই সত্যগুলো সামনে আসলো, মান সম্মান কোথায় গেল আমাদের ফ্যামিলির বলো তো? তোমার কি মনে হয় কবির বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না? আর কবিরকে আমি আর কি বলবো? আমি আমার মাথা ঠিক না। আল্লাহ, আমি এগুলো কি শুনতেছি? কি ব্যাপার জুই, এগুলো কি? আর বিয়ের আগে থেকে যখন ওর সঙ্গে তোমার সম্পর্ক ছিল, আমাকে বিয়ে কেন করছিল তুমি? শুধুমাত্র এটাই রিজন ছিল যে আমার টাকা পয়সা আছে, তাই তো? এই কারণে তোমার বাবা মা যখন আমার সঙ্গে বিয়ে দিতে চাইলো, তুমি আমাকে বিয়ে করে নিলা। আর আমি যে এই যে বাইরে অক্লান্ত পরিশ্রম করি, কার জন্য করি এগুলা? তোমার জন্যই তো করি নাকি? তোমার তো প্রতি মাসে মাসে অনেক ডিমান্ড থাকে। আজকে সোনার গহনা, কালকে সুইজারল্যান্ড যেতে হবে, এর পরের মাসে হানিমুনে যেতে হবে অন্য কোনো কান্ট্রিতে। এক এক মাসে এক এক ধরনের নতুন ডিমান্ড থাকেই তোমার। এই ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য কি লাগে? টাকা লাগে, লিকুইড ক্যাশ লাগে, ক্যাশ। টাকা না থাকলে না এই রাজকীয় জীবন কাটানো সম্ভব হতো না তোমার। তোমার সুখের জন্য আমি বাইরে গিয়ে কাজ করি, আর তুমি আমার পিঠ পিছে আমাকে ধোকা দিচ্ছ। আমারই বাড়িতে আমি না থাকাকালীন তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসো, রঙ্গলীলা চালাও। আর এগুলো আমি আজকে জানতে পারলাম। এই তাহলে কতদিন ধরে চলছে এগুলো বলো? কতদিন ধরে চলছে? প্রায় 6-7 মাস ধরে। 6-7 মাস? আল্লাহ, মানে একটা মানুষ কত সুন্দর অভিনয় করতে পারে। 6-7 মাস যাবৎ আমার বউ আমাকে এভাবে ধোকা দিচ্ছে, অথচ আমি ধরতেই পারি নাই। কেন জুই, কি কমতি ছিল আমার মাঝে? শুধুমাত্র শারীরিক সুখের জন্য? হ্যাঁ, মানে নিজেকে কয়েকটা দিন তুমি আটকাতে পারলে না? যেই আমি বাসা থেকে চলে যাই অমনি তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডাকো, আমার অধিকার তুমি অন্য একজন পুরুষকে দিলা কেন?
আজকে আমি যদি তুমি আমার ওয়াইফ থাকাকালীন অন্য কোনো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতাম, তুমি কি করতা? মেনে নিতে পারতা? বলো, মেনে নিতে পারতা? সাজিদ প্লিজ তুমি এভাবে হাইপার করো সাজিদ প্লিজ, আমি যা করেছি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না, তারপর প্লিজ সাজিদ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ সাজিদ প্লিজ। না 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 না, হাত নামাও, হাত নামাও। ক্ষমা আমি তোমাকে করতে পারবো না। যেই কথাগুলো আমি শুনলাম আর আমার মান সম্বন্ধে পুরো ধুলাই মিশিয়ে দিচ্ছে, এরপর তোমার মনে হয় আমি তোমাকে মাফ করবো? ইম্পসিবল, এটা হইতেই পারে না। আর এই যে ভাই, তুই তোর গার্লফ্রেন্ডের কাছে এসেছিলি না, এক কাজ কর, তোর গার্লফ্রেন্ডকে সারা জীবনের জন্য নিয়ে যা, কারণ আমি ওকে ডিভোর্স দিব। এই নষ্ট মহিলার সঙ্গে আর যাই হোক আমি আর সংসার করবো না। যা, তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ, যা। সাজিদ প্লিজ প্লিজ সাজিদ তুমি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না প্লিজ সাজিদ, তুমি আমাকে ডিভোর্স দিও না সাজিদ প্লিজ। আর একটা কথা যদি বলিস, খোদার কসম আমার হাত উঠবে তোর গালে। তুই যা, তোকে যেটা বলছি যা।